নিরাপত্তা কোথায়? আমার দেশের নিরাপত্তা কোথায়? তিনি যে আরেক দেশের এজেন্ট না, আরেকটি গোয়েন্দা সংস্থা অন্য দেশের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছেন, তার নিশ্চয়তা করতে দিবে। দেশটা হয়ে গেছে একটা খেলনা। ইচ্ছা মতো আমি লোকালোপি করব, ইচ্ছা হলে ফুটবলের মতো কিক করব। বাংলাদেশ এভাবে চলতে পারে না। আপনারা একা একা নির্বাচন করবেন, আপনার সাথে আপনার দলের আরেকজনের নির্বাচন করবে এবং আপনাদের মধ্যে গুতোগুতি মারামারি খুনোখুনি লেগে থাকবে, আর আপনি গণতন্ত্রের চর্চা করবেন আর এই দুর্নীতিবাজদের পারবেন। বাংলাদেশ এত সোজা না। এদেশ আপনাদেরকে ছাড়াও চলবে। মনে রাখেন যে আপনারা এমন কিছু হয়ে যাননি যে আপনারা চলে গেলে বাংলাদেশ একেবারে রাস্তায় বসে যাবে। বাংলাদেশ অনেক ভালো থাকবে। এই চোর, বাটপার, দুর্নীতিবাজ, দাগাবাজ এদেরকে আপনারা প্রত্যেকটা জেলার দায়িত্ব দিয়ে রেখেছেন। প্রতিটা জেলার সভাপতি, সাধারণ সম্পাদক খুঁজে রাখেন এই সরকারের। এই সরকারি দলের দেখবেন গুন্ডা রঙ্গস ছাড়া ওখানে কেউ নাই। যার মাসল আছে, যার পাওয়ার আছে, সে হচ্ছে এক একটা জেলা শহর দখল করে খাচ্ছে। ফরিদপুরের বরকত রুবেলদের কথা শোনেন নাই? শোনেন নাই বিআই সাহেবের কথা? খন্দকার মোশাররফ কত হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছিলেন? শোনেন নাই বেনজিরের কথা? তিনি ডক্টরেট ডিগ্রি নিয়েছিলেন এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। কিসের ডক্টরেট, কিভাবে নেন? মানুষ তো জানে। আপনি ক্ষমতায় থাকতে চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে মানুষের লাশের পর লাশ ফেলেছিলেন, কিন্তু মাদকের একটি চালানো ঢাকা শহরে কি সারা দেশে যাওয়া বন্ধ করেননি। ফাজলামো করেন, মানুষের সাথে গ্যারকি মারেন। দায়িত্ব পালন করবেন, দায়িত্বের মতো করবেন। চুরি করবেন, ওই চোরের মতো বিদেশে পালিয়ে থাকতে হবে। 14 পুরুষ ধরে বেনজিরের নাতি নাতিরা শুনে আসবে যে ওরা চোরের নাতি, ওরা চোরের নাতি। আর বেনজিরকে যারা পালছেন, পেলেছেন, এত বড় করেছেন, তারাও শুনে আসবে যে আপনারা চোরের রক্ষক। বাংলাদেশে শুধু বেনজির, আজিজ আর আজিম, আনার এরা নাই, আরো বহু আছে, বহু আছে। এত পৃষ্ঠা নাই, এত কালি নাই, দিতে শেষ করা যাবে না। কাজে বিরুদ্ধ স্রোতে সমস্ত দিকে যখন বিরুদ্ধতা, দুর্নীতিবাজরা যখন চারিদিক থেকে ঘিরে রয়েছে, তখন যারা এখানে দাঁড়ান তাদেরকে আমার সালাম জানতে হয়। তখন আরেকটি কথা বলতে হয়, বাংলাদেশের প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানের খোঁজ করুন। সেটা মন্দির, মসজিদ, গির্জা, প্যাগোডা যেটাই হোক না কেন, দেখবেন সেটা দুর্নীতিবাজদের দখলে। তার কমিটির দিকে তাকাবেন, দেখবেন দুর্নীতিবাজদের দখলে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে দখল করে নিয়েছে দুর্নীতিবাজরা। এদের প্রতিরক্ষা ব্যুরো হিসাবে কাজ করে এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলি। মসজিদে মসজিদে এসি লাগানোর তো কমেনি, এসি গুলো আসে করতে। সরকার একটা ছিল এরশাদ যে ফ্রি করে দিয়েছিল বিল। এখন সে যে এই মসজিদই হোক, এসি না থাকলে নামাজিদের একটু কষ্টই হয়, কিন্তু তারা বারংবার বলেন সুন্নতের কথা। আমাদের দুর্নীতিটাও এরকম ভাবে ঢুকে গেছে, আমাদের মুখে এক, ভিতরে আরেক, আমরা করি আরেক। এই রকমের যে অবস্থায় দাঁড়িয়ে যারা আজকে এই দুর্নীতির সাথে জোড়াল মরে গেছেন, যাদের এখনো বাঁচানোর চেষ্টা করছেন, তাদেরকে সাবধান করে দিতে চাই যে আপনারা দেখেছেন কিভাবে শ্রীলঙ্কাতে মন্ত্রীরা মার খেয়েছিল। তারা মনে রাখবেন, আমরা ওই দৃশ্যটা বাংলাদেশে দেখতে চাই না। আপনাদের কাছ থেকে ওই দৃশ্যটা দেখতে চাই না, কিন্তু তার মানে এই না যে বাঙালি চুপ করে ঘরের মধ্যে বসে থাকবে। আপনারা দুর্নীতি করবেন, আপনাদেরকে লাখ মারার জন্য জনমত জেগে থাকবে। এই বলেই আজকে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় জনতা।